বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যদি কোনো ক্যান্ডিডেট নির্ধারণ করা হয়, বিশেষ করে মেম্বার অথবা চেয়ারম্যান অথবা এর ঊর্ধ্বতন কোনো ব্যক্তিকে যদি ক্যান্ডিডেট হিসেবে নির্ধারণ যদি করা হয়, তাহলে ওই ব্যক্তিগত ক্যান্ডিডেটের পক্ষ থেকে কোনো টাকা পয়সা ব্যয় করতে হয় না। বাংলাদেশে আরও যতগুলো দল আছে, সেই দলের কোনো ব্যক্তি যদি মেম্বারিতে অথবা চেয়ারম্যানিতে যদি দাঁড়ায়, তাহলে তাদের নিজের ব্যক্তিগত টাকা পয়সা নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যত কার্যক্রম আছে নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করতে হয়। দলীয়ভাবে কোনো অর্থ ব্যয় করা বা তার জন্য কোনো বরাদ্দ থাকে না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এমনই একটা দল বা এমনই একটা সংগঠন, যে সংগঠনের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তিকে কোয়ালিটি সম্পন্ন কোনো ব্যক্তিকে যদি মেম্বারিতে অথবা চেয়ারম্যানিতে ক্যান্ডিডেট হিসেবে যদি নির্ধারণ করা হয়, তাহলে ওই চেয়ারম্যানই বা মেম্বারি কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো অর্থ ব্যয় করতে হয় না। তার প্রচারণার জন্য এবং নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যত টাকা পয়সা লাগে সমস্ত টাকা পয়সা ব্যয় করে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সংগঠন থেকে নির্দেশনা থাকে। টোটাল ব্যয়বহুল করে বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনটি। এই জন্যই করে যে ইনি যখন মেম্বার হবে, ইনি যখন চেয়ারম্যান হবে, এই ব্যক্তি চেয়ারম্যান বা মেম্বার হওয়ার পরে উনি উপর থেকে যত বরাদ্দ আসবে, যত টাকা পয়সার বরাদ্দ আসবে, এই বরাদ্দর একটা টাকা বা একটা পয়সাও সে নিজের পকেটে ঢোকাতে পারবে না। কেন পারবে না? যে নিজের ব্যক্তিগত কোনো টাকা সে এই নির্বাচন করতে গিয়ে ইনভেস্ট করেন নাই বা খরচ করেন নাই, বা খরচ করার কোনো সুযোগ এই দলটি করতে দেয়নি। সে শুধু তার ব্যক্তিগত সরকারি যে ভাতাটা আসে, চেয়ারম্যান বা মেম্বারি যে ভাতাটা আসে সরকারিভাবে, এই ভাতার এই টাকাটা সে নিজে খরচ করতে পারবে বা নিজে এটা গ্রহণ করতে পারবে। অন্যথায় সরকারি যত বাজেট, যত কাজ, যত টাকা পয়সা, চাউল, গম যা কিছু বরাদ্দ আসে, একটা টাকাও সে নিজে খেতে পারবে না। কেননা তার নিজের ব্যক্তিগত একটা টাকাও সংগঠন খরচ করতে দেয়নি। যার উপর ভিত্তি করে যত কাজ আসবে সে মানুষের কল্যাণে, জনকল্যাণে, এলাকার কল্যাণে সে সুন্দরভাবে কাজগুলো করতে পারবে, তার মনে কোনো কষ্ট থাকবে না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বাদে অন্য যে সকল রাজনৈতিক সংগঠন আছে, আমরা সাধারণ ভাষায় যেটা দেখি যে একজন মেম্বার, সে মেম্বারি নির্বাচন করতে গেলেও 5-7 লক্ষ 10 লক্ষ টাকা সে নিজে খরচ করে, নিজের ব্যক্তিগত টাকা অথবা গরু ছাগল বেচা টাকা অথবা জমি বিক্রয় করে হলেও সে মেম্বারি নির্বাচন করে। তার মূল একটা টার্গেট, উদ্দেশ্য থাকে, সে যখন মেম্বার বা চেয়ারম্যান যখন হয়ে যাবে, তখন এই টাকা সুদে আসলে 10 লক্ষ টাকা খরচ করলে 20 থেকে 30 লক্ষ টাকাও উঠাবে। এই বাণিজ্য খেলায় সে নিজে মত্ত হয়ে যায়। যার উপর ভিত্তি করে আমরা যেটা দেখতে পাই, উপর থেকে তার ওয়ার্ডে যত কাজ কাম, যত বরাদ্দ আসে, সীমিত কিছু কাজ জনকল্যাণে করে আর সমস্ত টাকা সে নিজের পকেটে ভরে। যার উপর ভিত্তি করে সাধারণ জনগণ, সাধারণ পাবলিক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, সরকারের বদনাম হয়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম এইটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিয়ে নিজের ব্যক্তিগত ক্যান্ডিডেটের কোনো টাকা খরচ হবে না, দলীয় টাকা খরচ করে তাকে নির্বাচিত করবে, যাতে সে জনকল্যাণে, মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে সে সুন্দরভাবে কাজ করতে পারে। এই জন্য বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি অথবা একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার যখন সিলেক্ট হয়, পাস হয় জনগণের ভোটে, তখন ওই ব্যক্তিকে আর পরাজিত করতে পারে না অন্য কোনো ব্যক্তি। একটাই মাত্র কারণ, যে এর আদর্শের কাছে, এর কর্মকাণ্ডের কাছে, এর উন্নয়নমূলক কাজের সাথে অন্য ব্যক্তিদের আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামে এরকম সৎ, যোগ্য, ক্ষুধাভীরু লোকের হাতে নেতৃত্ব তুলে দিতে চায়, যাতে করে দুনিয়ায় সকল মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে, সুন্দর একটি দেশ, সুন্দর একটি জাতি, সুন্দর একটা এলাকা নির্মাণ যাতে করতে পারে, সেই লক্ষ্যে
বাংলাদেশ জামাত ইসলামের মূল মিশন হলো এই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং সফল হাতে কাজ চাই, সবার মুখে হাসি চাই। এই স্লোগানকে সামনে নিয়েই সৎ যোগ্য ক্ষুধাবিরু লোকের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সকলেই এই ব্যবসায়ী নেতা কর্মীদের পিছনে আমরা না ছোটাছুটি করে, যে নেতা যে ব্যক্তি মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে যারা কাজ করবে, আমরা নিঃস্বার্থভাবে তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে সহযোগিতা করি। তাহলে এরকমের সৎ যোগ্য ক্ষুধাভীরু লোক যখনই মেম্বার হবে, কাউন্সিলর হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, তখন সে দেশের জন্য, জনগণের জন্য কল্যাণমূলক কাজ করতে পারবে, দুস্থ অসহায় মানুষের কল্যাণে সে কাজ করতে পারবে, দেশের উন্নয়নমূলক চমৎকার কাজ করতে পারবে, এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবে। তাই আসুন আমরা এরকমের ক্ষুধাভীরু সৎ যোগ্য দেশপ্রেমিক লোকের সাপোর্ট দিই এবং তাদেরকে আমরা আগামী দিনে আমরা মেম্বার, আমরা চেয়ারম্যান, আমরা কাউন্সিলর এবং আমরা এমপি নির্বাচিত করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম দেশপ্রেমিক ক্ষুধাভীরু জনদরদী ব্যক্তিদেরকে নির্বাচিত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।